আপনি কি অনলাইনে ইনকাম করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম নতুনদের জন্য সহজ একটি প্ল্যাটফর্ম sproutgeek.com। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে স্প্রাউটগিট অ্যাকাউন্ট খুলবেন আর কিভাবে এখান থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করতে শুরু করবেন। তাই যদি আপনি সত্যি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। একটা ভালো শুরু আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। বন্ধুরা, সরাসরি যে কোনো ব্রাউজারে এসে স্প্রাউটগিট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ইন্টারফেস শপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন স্প্রাউটগিক, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করলো। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, অর্থাৎ সাইন আপে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করব। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগইন অপশনে প্রেস করে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ অপশন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর সরাসরি আমাদের সামনে এই ইন্টারফেস শপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন সাইন আপ, রিয়েল নেম ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, অর্থাৎ নামের প্রথম অংশ, এখানে হচ্ছে নামের শেষ অংশ। এখানে দেখতে পাচ্ছেন নিক নেম, অর্থাৎ আপনার ইউজার নেম এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনি আপনার জিমেইল দিয়ে দিবেন যেটা অ্যাক্টিভ আছে। তারপরে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, এখানে প্রেস করার পর আপনি যে দেশ থেকে এখন ক্রিয়েট করতে থাকেন সেই দেশ সিলেক্ট করে দিন। তো আমি আমার ডাটা দিয়ে দিচ্ছি। বন্ধুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমার নিক নেম দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে আমার ইউজার নেম। আপনি এইভাবে আপনার নাম সেট আপ করতে পারবেন। তারপরে এখানে একটা ভ্যালিড জিমেইল, এরপরে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মিনিমাম 10 ক্যারেক্টার উপরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টারের সমানে পাসওয়ার্ড তৈরি করবেন। এই পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাতে হবে। এরপরে সিলেক্ট কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ, অর্থাৎ আপনার প্রোফাইল টাইপ সিলেকশন করতে হবে। আপনি যদি এখানে জব পোস্ট করেন অর্থাৎ বায়ার হিসেবে কাজ করাতে চান সেক্ষেত্রে আই এম এ বায়ার এখানে প্রেস করতে হবে। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার অর্থাৎ কাজ করে ইনকাম করব সেক্ষেত্রে এই বক্সে প্রেস করুন। এখানে অলরেডি প্রেস করাই থাকবে, তাই আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু স্প্রাউটগিক টার্মস অন সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ এদের প্রাইভেসি পলিসি আমি জেনে বুঝে মেনে নিলাম। এখন এই বক্সে প্রেস করুন। আপনি যদি এই দ্বিতীয় বক্সে প্রেস করেন তাহলে এখান থেকে অনেকগুলো মেইল আপনাকে করবে, অর্থাৎ স্প্রাউটগিক টিম। তা আমি চাচ্ছি না আমাকে কোনো মেইল করুক। আপনি যদি চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে রাখতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি আমাদের সামনে এই ইন্টারফেসটি শপ করলো। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চাই, অর্থাৎ আমার এই ডিভাইসে আবার লগ ইন করতে জিমেল আর পাসওয়ার্ড দিতে হবে না, সেক্ষেত্রে এই সেভ অপশনে প্রেস করুন। আর আপনি যদি মনে করেন যে আমি বারবার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সেক্ষেত্রে নেভার অপশনে প্রেস করুন। তা আমি সেভ করে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার, এটা হচ্ছে আমার ইউজার নেম, কনফার্ম ইউর ইমেইল অ্যান্ড বি পার্ট অফ দ্য কমিউনিটি, গো টু দ্য লগইন পেজ। এখানে প্রেস করলে আমরা আমাদের লগইন পেজে চলে যাব। তার আগে আমাদেরকে জিমেইল ভেরিফাই করতে হবে। তো আমি জিমেইলে চলে আসলাম। এটা হচ্ছে আমার জিমেইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্রাউটগিক, ওয়েলকাম টু স্প্রাউটগিক, এই মেইলটা ওপেন করুন। ওপেন করার পর ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক, এই লিঙ্কে প্রেস করার পরে আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। তো এখানে আমরা প্রেস করলাম। ওকে, এখন আমাদের সামনে এই ইন্টারফেস শপ করলো, অর্থাৎ আমরা প্রথম যে স্প্রাউটগিট অ্যাকাউন্ট করেছিলাম এটার আমাদের প্রয়োজনে, এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন মেইলের ভিতর থেকে এই লিঙ্কে ক্লিক করে দিয়ে প্রবেশ করলাম, সেই ইন্টারফেসে কাজ করব। এখানে আসার পরে এই লগইন অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। ওকে, এখন এটা আমরা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটা প্রফেশনাল ওয়েতে সাজাতে হবে, অর্থাৎ আমাদের প্রোফাইল এডিট করতে হবে। প্রোফাইল এডিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, এর উপরে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল, আরও বেশ কিছু অপশন দেওয়া আছে। অ্যাকাউন্ট সেটিং, কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন, কীভাবে আপনার প্রোফাইল এডিট করবেন, কীভাবে কাজ করবেন এবং উইড্রো দিবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি এই প্লেলিস্টে আপলোড করতে চলেছি। বন্ধুরা, অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।